আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে হচ্ছে সৌদি আরবে বৃহস্পতিবার এবং কালকে হচ্ছে শুক্রবার। আমার এই পেজে হয়তো বা আপনারা এই সৌদি আরবের ভিডিও আর পাবেন না, কারণ হচ্ছে আমার কালকে হচ্ছে ফ্লাইট, আমি কালকে চলে যেতেছি। যার কারণে হয়তো বা এই সৌদি আরবের বিষয় সংক্রান্ত হয়তো বা ভিডিও আপনারা দেখতে পারবেন না। তবে আমার সাথে চাচা আছে, চাচা কবে যাবো? চাচার কাছে একটু জিজ্ঞাসা করি, চাচা কবে যাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ নিলে যাবো 2-3 বছর পরে। মানে চাচার আরো 2-3 বছর প্ল্যান, মনে করেন চোখ বন্ধ করে চাচার 2-3 বছর পরে যাইব। যাই হোক, এটা হচ্ছে দাম্মাম আলখুবার। এই আলখুবারে বেঁচতে ছিলাম প্রায় 2 বছরের মতো ছিলাম, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি আর চাচাই মনে করেন এক লগে। আর নাম হইলে ইসরাফিল। আমি এক সময় বরিশালের নামে শুনেন, আবার এক সময় মনে যে চাচা নামে। তবে এখন চাচা নামটা বর্তমানে পপুলার চলতেছে, যার কারণে চাচা এই জায়গায় আছে, ওই জায়গায় থাকবো ইনশাল্লাহ। যে পর্যন্ত এই জায়গায় কাজ আছে পর্যন্ত থাকবো। তো এটা হচ্ছে সৌদি আরবের দাম্মাম আলখুবার। আর এই জায়গাগুলোতে মানে অনেকটা মায়া জড়িয়ে রয়েছে, কারণ অনেক দিন ধরে মনে করেন যে এই জায়গাগুলোতে ঘোরাঘুরি করতেছি, দেখতাছি, রইতাছি। এখন মনে করেন যে যেতে যেতে থাকা দেশে। আর এই রাস্তাগুলা, এই গলিগুলা মনে করেন সারা জীবন থাকবো, কারণ আমরা মনে করেন ডিউটি থেকে আমি আর চাচাই বেড়াতাম টুটু করে খালি ঘুরবার নিয়ে। আমার মনে হয় দাম্মাম আলখুবারের ভিতরে মানে এমন কোনো গলি নাই যে গলি দিয়ে আমি আর চাচাই ঘুরি নাই, রাইত হোক দিন হোক যখনই হোক। অথচ ডিউটি করতাম কিন্তু 10 ঘন্টা করে। তবে যাওয়ার আগে যে কথাটা আমি বলতে চাই, এই প্রবাসে আইলে মিনিমাম আপনারা 5 বছরের নিচে কোনো প্ল্যান করেন না। মিনিমাম 5 বছর থাকতে হইব। যদি হালাল পথে টাকা উপার্জন করে কিছু টাকা কামাইতে চান, মিনিমাম 5 বছর আপনাদের প্ল্যান করে তারপর আইতে হইব। আর এইখানে আইলে ধৈর্য হারা হইলে কাম হবো না, কারণ এমন একটা জায়গা যে জায়গায় আপনারা কঠিন ধৈর্যের পরীক্ষা নিব। আর এই প্রবাসে আসার আগে নিজের নামে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট করে আইবেন, কারণ আপনি যখন টাকা ইনকাম করবেন ওই থেকে কিছু কিছু টাকা 30%, 40% করে বা 20% করে আপনার অ্যাকাউন্টে জমা করবেন। যদি কোনো টাকা না জমা করেন, এই প্রবাসী থেকে আপনি যখন দেশে যাবেন তখন আপনি একদম শূন্য থাকবেন। আপনি যতই কষ্ট করেন, যতই মেহনত করেন, আপনার পকেটে কিছু থাকবো না। আরেকটা কথা হলো, যারা আমাদের কমেন্ট করেন যে ভিসা সংক্রান্ত, ভিসা পাওয়ার পর আমাদেরকে ভিসা দেন, ভিসার ছবি দিয়ে বলেন যে ভাই এই ভিসাটা কেমন একটু দেখে দেন, বা ওই ভিসাটা কেমন একটু দেখে দেন। আসলে ভিসা দেখে কিছু বোঝা যায় না, আর ভিসা দেখে যদি আপনারা রাখেন তাহলে ঠকবেন, কারণ আপনাদের আইতে হইব সেই সিস্টেম দেখে যার মাধ্যমে আপনারা যাইতেছেন সেই লোকটা কেমন, সে যাদেরকে বিদেশ পাঠায় তারা কি পরিস্থিতিতে আছে, এগুলো খবর নিয়ে আপনারা আইতে হইব। কারণ আপনার সাপ্লাই কোম্পানির বিষয় আর কোম্পানির বিষয় একই রকম দেখা যায়। আপনি বুঝবেনই না যে কোনটা সাপ্লাই কোম্পানির বিষয়, কোনটা 2 নাম্বার, কোনটা 1 নাম্বার। আপনার ওই মানুষটা দেখে আইতে হইব যে মানুষ আপনার পাঠাইতেছে। মানুষ যদি ভালো হয় আপনারা ভালো জায়গায় দিতে পারবে, ভালো মানুষ যদি ভালো না হয় আপনার যত বিষয় সুন্দর দিব, এই দেশে আপনি ভালো জায়গায় আপনি যাইতে পারবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আজকের মতো, এবং এই প্রবাসী জীবনের আজকে হচ্ছে সেই ভিডিও। তো আল্লাহ হাফেজ।